আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সামনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বা অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এই টোটাল শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ কি, আজকের ভিডিওতে আমরা ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব যে সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়ে থাকে। এইচএসসি শেষ মানেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু। যে সমস্ত শিক্ষার্থীরা এখনো বলছে যে ভাইয়া আগের রেজাল্টটা প্রকাশ করতে দেন, আমি জাস্ট এতটুকু বলতে পারি, মানে এদের মাথায় ভর্তি পরীক্ষা দেওয়ার কোনো প্ল্যানিং নাই। কারণ কি, ভর্তি পরীক্ষার প্রিপারেশন কখনো রেজাল্ট প্রকাশের পরে হয় না। ভর্তি পরীক্ষার প্রিপারেশন ইন্টারমিডিয়েট শেষ হওয়া মাত্র, মানে পরীক্ষা শেষ হওয়া মাত্রই শুরু হয়ে যায়। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো। কারণ কি, আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশন পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ আকারে, বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিশাল এক প্রশ্ন ব্যাংক পিডিএফ আকারে, এছাড়া পড়াশোনার রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন এ টু জেড থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। ইতিমধ্যে যারা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা দিবে তাদের ভিতরে 80 থেকে 90% শিক্ষার্থী অলরেডি বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছে। আর যারা বাদবাকি আছে তারা বাসা থেকে প্রিপারেশন নিচ্ছে। আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, অনেকে বই কিনে ফেলেছে, অনেকে বিভিন্ন কোচিংয়ে যুক্ত হচ্ছে। যদিও আমরা বলেছি যে কোচিং করার কোনো প্রয়োজন নাই, কারণ কি কোচিং করা ছাড়াই তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে। আবার হিউজ পরিমাণ স্টুডেন্ট আমাদের কোর্সে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যারা দিবে বিভিন্ন কলেজে, তারা নিজেদেরকে নিজেদের মতো করে এখন রেডি করেছে। যারা এখনো সেই প্রিপারেশনটা শুরু করতে পারে নাই, আমার মনে হয় এদের মনে কনফিউশন আছে যে তারা এইচএসসি পরীক্ষায় পাশ করবে কিনা। যেহেতু তুমি পাশ করবে না, সেক্ষেত্রে তোমার ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে লাভ নাই। কিন্তু যাদের মনে কনফিডেন্স আছে যে আমি পাশ করব, অবশ্যই একটা ভালো রেজাল্ট করব, তারা এখন থেকে শুরু করে দাও। কারণ কি, রেজাল্ট প্রকাশের পর তুমি ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার মতো তেমন একটা টাইম পাবে না। আমরা যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষা যে বছর থেকে শুরু হয়েছে, ওই বছর থেকে প্রতি বছর শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমাদের একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। সাধারণত কোশ্চিন কেমন হয়, কেমন টাইপের প্রশ্ন দিয়ে থাকে, প্রশ্ন সহজ নাকি কঠিন, এই টোটাল বিষয়গুলো নিয়েই তোমাদেরকে একের পর এক আমরা গাইডলাইন দিব, যাতে আমাদের এই প্রত্যেকটা গাইডলাইন, প্রত্যেকটা সাজেশন এবং আমাদের যে পিডিএফ কোর্স অধ্যায় ভিত্তিক, সেগুলো তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেতে সহযোগিতা করে। ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পাস করব এই প্রিপারেশন আমাদের কারণেই না। কারণ কি, আমরা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে চাই, যাতে আমি একটা ভালো কলেজে আমার অনার্সটা কমপ্লিট করতে পারি। ভর্তি পরীক্ষার প্রশ্ন সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি বলি, যেহেতু এমসিকিউ পদ্ধতিতে হয়, 100টা এমসিকিউ থাকবে, অ্যান্সার করতে হবে, প্রত্যেকটাতে 1 মার্ক করে, নেগেটিভ কোনো মার্ক নাই। অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে যেমন নেগেটিভ মার্ক থাকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরকম নেগেটিভ মার্ক নাই। একটা হলে 1 পাবে, আর যদি না হয় তাহলে কোনো কিছু পাবে না। অর্থাৎ তোমার যদি 50টা এমসিকিউ হয়, তাহলে তুমি 50 নাম্বার পাবে, 60টা হলে 60টা পাবে, আর যদি 40টা ভুল যায় বা 30টা ভুল যায়, ওইগুলোর জন্য কোনো নাম্বার কাটা হবে না। এভাবে মূলত সিস্টেমটা করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন সাধারণত তুলনামূলক একটু সহজ হয়ে থাকে। এই সহজ হওয়ার কারণে আমাদেরকে আলাদা করে কোনো কোচিং করতে হয় না, কোনো কোচিং সেন্টারে যেতে হয় না, বা কারো কাছ থেকে আহামরি অতিরিক্ত যে বই নিতে হবে এই বিষয়টাও করতে হয় না। একটা শিক্ষার্থী যদি মনে করে তার এইচএসসি পর্যায়ে যে বইগুলো আছে এইগুলো থেকে প্রিপারেশন নিবে, তারপরে সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে। একটা শিক্ষার্থী যদি মনে করে যে আমি শুধুমাত্র অ্যাডমিশনের জন্য একটা বই কিনবো, সে ওইখান থেকে ভালো প্রিপারেশন নিতে পারবে। এবং বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের মাত্র 310 টাকার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয়েছে, ওইখানে আমরা যে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলাদা করে এমসিকিউ রেডি করে দিয়েছি। ওই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে ওই এমসিকিউগুলো যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করে ভর্তি পরীক্ষার হলে যেতে পারে, আমার মনে হয় এইগুলো যথেষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার জন্য। অর্থাৎ সর্বসাকুল্যে যদি প্রশ্ন নিয়ে আলোচনা করি, প্রশ্ন আহামরি অতিরিক্ত কঠিন হবে না অন্যান্য ইউনিভার্সিটিগুলোর মতো। তবে তুমি যদি পড়াশোনা ছাড়া, মানে উইদাউট প্রিপারেশন যদি পরীক্ষার হলে যাও, প্রশ্ন যত সহজই আসুক, তুমি কখনো ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে না। একে তো টোটালি এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে, যেটা আমাদের জন্য একটু ইজি হয়ে গেছে। কারণ কি, এখানে যদি বড় প্রশ্ন থাকতো, সেগুলো লিখে তারপরে ভর্তি পরীক্ষায় নাম্বার তোলা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যেত। যেহেতু টোটালি এমসিকিউ পদ্ধতিতে, ওইটা আমাদের জন্য একটা সহজ প্রসেস যে আমি সহজে এমসিকিউর অ্যান্সারগুলো করতে পারছি। দ্বিতীয়ত, ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন আহামরি তেমন একটা কঠিন হয় না, তুলনামূলক সহজ হবে। একটা শিক্ষার্থী চাইলে সহজেই এই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। সেক্ষেত্রে তাকে জাস্ট একটু কষ্ট করতে হবে যে ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে যে সময়টুকু থাকে, এই সময়টুকু বাসায় বসে সুন্দর করে একের পর এক সাবজেক্ট কমপ্লিট করে প্রিপারেশন নিতে হবে। সাবজেক্ট যেহেতু অনেকগুলো, তুমি একটা বিষয় মাথায় রাখো যে আমরা এইচএসসি পর্যায়ে এই সাবজেক্টগুলো কমপ্লিট করার জন্য 2 বছর সময় হাতে পেয়েছি। তারপর এক একদিন এক একটা করে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার আগে 1 দিন 2 দিন যাই ছুটি ছিল, ওই ছুটিতে রিভিশন দিতে পেরেছি। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমার আলাদা আলাদা করে সাবজেক্টের রিভিশন দেওয়ার কোনো সুযোগ নাই। সকল সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করতে হবে এবং সকল সাবজেক্টের পরীক্ষা ওই একই দিনে হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপরে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট, গ্রুপ ভিত্তিক 3টা থেকে 4টা সাবজেক্টের পরীক্ষা হবে, সব কিছুই একদিনে হবে। অর্থাৎ আমি যে 2 বছর যাবত প্রিপারেশন নিয়েছি, ওই
প্রিপারেশন, এখন সেম প্রিপারেশনটা আমাকে সামনে 3 থেকে 4 মাসের ভিতর নিতে হবে এবং এই প্রিপারেশনে ভর্তি পরীক্ষায় গ্রুপ ভিত্তিক এবং আবশ্যিক প্রায় 7-8টা সাবজেক্টে আমাকে অংশগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে সময় যেহেতু অল্প এবং এই অল্প সময়ে আমাকে সকল সাবজেক্টের প্রিপারেশন নিতে হবে, আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য একটু নড়েসরে বসা উচিত এবং 1 বাই 1 প্রত্যেকটা সাবজেক্টের যে ফুল সিলেবাসটা আছে সেগুলো কমপ্লিট করা উচিত। এবং তোমার জন্য সব থেকে বেটার হয় যে আমাদের যে পিডিএফ কোর্সে আমরা পিডিএফগুলো দিয়েছি অধ্যায় ভিত্তিক, সেগুলোকে সংগ্রহ করে সেগুলো কমপ্লিট করা উচিত। তাহলে অল্প সময়ে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে রেডি করতে পারবে এবং ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্টও করতে পারবে। ভর্তি পরীক্ষার প্রশ্ন আহামরি কঠিন হবে না, ইনশাল্লাহ সহজ হবে এবং একটু প্রিপারেশন নিলে, একটু কষ্ট করলে এই ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়া যাবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।